ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا فريق له ولا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له ولا قبل له ولا بعد له ولا أول له ولا آخر له ولا مثل له ولا مثال له ولا أصل له ولا نسل له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وشفيعنا وشفاء صدورنا وقرتنا وقرة عيوننا وأعلانا وأولانا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في آيات أخرى أفلا يعلم إذا بعثر ما في القبور صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان إلى آخر الحديث أخرجه مسلم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى আর মোহাম্মদের জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী গো তোমার ও ভালোবাসায় নবী গো তোমার ও ভালোবাসায় নবী গো তোমার সবাই বলেন নবী গো তোমার ও ভালোবাসায় জীবনের গুনাহ আজরে যায় নবী গো তোমার প্রেমের বলে ওয়াসাল করনি জুব্বা পায় আল্লাহুম্মা জুরা সাল্লি আলা وعلى آل سيدنا নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম কুরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা সবাই বলি লা ইলাহা মারহাবা লা ইলাহা আরো জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপারি ভিটা এটা ঈদগাহ মাঠ সুপারি ভিটা ঈদগাহ ও কবরস্থানে উন্নতি কল্পে ঈদগাহ ময়দানে আয়োজিত মাহফিলে সভাপতির আসনকে
অলঙ্কৃত করে যিনি বসে আছেন, সুনামধন্য মুআজ্জাজ হাজারাত সভাপতি সাহেব দামাত বরকাতুহুম, মঞ্চে ভূমিষ্ঠ আমন্ত্রিত অনামন্ত্রিত আগত অনাগত মুআজ্জাজ হাজারাত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, মুবাল্লিগিন ইজাম, মুরব্বিয়ান সমাজ, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, শিক্ষিত প্রিয় যুব সমাজ, শিক্ষিত ভাইরা, কৃষক শ্রমিক মজদুর ঠেলাওয়ালা রিক্সাওয়ালা মেহনতি জনতা, পর্দার আড়ালে বসে থাকা আমার স্নেহময়ী শ্রদ্ধেয়া মা ও বোনেরা, ছোট্ট বন্ধু ছোট্ট মনিরা, সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আয় 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 এইখানে লাঠি নিয়ে দু একজন মানুষ দাঁড়ায় থাকেন, ওইখানে দু একজন। এই লোকগুলা এই ক্ষেত্রে সরতেই পারলো না। সম্মুখে কত আয় তোমরা এদিকে আসো, এদিকে আসো, কতবার এদিকে আসো, এদিকে আসো। এই সভা আরম্ভ থেকে বলা হইতেছে আবার যান, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে বসেন 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 বসেন, ভালো করে বসেন। অল্প সময়, বেশি সময় নেব না। খাবারের ব্যবস্থা করে দিতেছি, বসেন সব ভালো করে বসেন, সবাই ভালো করে বসেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই যুবক আয় আয়, আসো 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 আসো, সবাই ভালো করে বসো। এই যে মামারা, এই যে মামু যান, সব ভালো করে বসেন, সব ভালো করে বসেন, সব ভালো করে বসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই ভালো করে বসেন, হুলস্থুল করেন না। অল্প সময় কিছু কথা বলবো, তার মানে এদিকে পোলাপানের পরীক্ষা, মানে এতে কথা বলতেও নিজের বিবেকে বাধা দেয়। তথাপি এখন আয়োজিত মাহফিল, আপনারা ডাকছেন, আসছি, কিছু কথা বলতেছি, তো কথাগুলো খুবই সংক্ষিপ্ত। হ্যাঁ আপনারা এখানে বসান। আয় আয় মামু, আয় আয়, বসো 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 বসো, সব বসো। আলহামদুলিল্লাহ, সুন্দর। আর সবাই ভালো করে বসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আশাক হইয়া ডাকো তারে, বলেন আশাক হইয়া ডাকো তারে, মাশুক পাইবা সামনে। আশাক হইয়া ডাকো তারে, মাশুক পাইবা সামনে। আশাক মাশুক এক হইলে, আশাক মাশুক এক হইলে, ভয় থাকবে না মহরণে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজ ছেলেরা চিৎকার মেরে বলো আলহামদুলিল্লাহ। নবীজির উপরে দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবই সংক্ষিপ্ত আলোচনা,
এবং আলোচনাগুলো সকলকেই গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য আমি উদাত্ত কণ্ঠে আহ্বান জানিয়ে আমি আমার আলোচনার দিকে চলছি। আল্লাহ পাক সকলকেই আখেরি মুনাজাত পর্যন্ত বসার জন্য তৌফিক দান করুন। সবাই জুড়ে বলে আমিন, আরো আওয়াজ লাগিয়ে বলে আমিন, আর জোরে বলে আমিন। আপনাদের কষ্ট হয়? আসুন। আয় 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 মামু, কথা কওয়া যাবে না। আয়, কথা কওয়া যাবে না, কথা কওয়া যাবে না। আয়, তোদের কাছ থেকে আয়, এদের থেকে ওয়াজ শুরু করবো। কোনো প্রস্তুতি নাই, এন থেকে ডাইরেক্ট শুরু করলাম, এন থেকে ওয়াজ শুরু করলাম। সুবহানাল্লাহ কোন, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে, গভীর মনোযোগ, মক্কি জিন্দেগিতে মানে মক্কি জীবনে, মক্কার জীবনে একটা সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনের নামটা বুখারীতে উল্লেখ করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল। আসো আমরা ভালো কাজের জন্য শপথ গ্রহণ করি, ভালো কাজ করি। কি কাজ? সবাই জুড়ে বলুন, কি কাজ? ভালো কাজ। এই কাজের আবার কথা কয়, কথা বলা যাবে না, ওইখানে একজন দাঁড়ায় থাকতে হবে, লাঠি নিয়ে থাকো। হ্যাঁ হ্যাঁ, বসেন বসেন, বসুক, তাদের খুব প্রয়োজন। হ্যাঁ, ওদের কথা না কয়, তোমরা কথা কয় না, কথাগুলো ডিস্টার্ব হয় মানুষের। আচ্ছা, আসুন আলোচনার দিকে চলছি, কথাগুলো একটু গভীর মনোযোগ দেন। হিলফুল ফুজুল এই সংগঠন, আসো আমরা হলফ করি, তার মানে আসো আমরা শপথ করি কিয়ের? ভালো কাজ করার জন্য। মক্কি জীবনে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 17 বছর। কয় বছর? জোরে বলে, 17 বছর। আয় 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 বয়। সতেরো বছর বয়সে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনের মধ্যে এই সংগঠনটি করেছিলেন। এই সংগঠনের মূল কাজ হলো আমরা ভালো কাজ করার জন্য শপথ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফে সূরা মুলক এখানে ডাক দিয়ে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। কত বছর পরে ডাকলেন আমাক? কথা কয় না, আরো আইছিলাম না? হ্যাঁ, 3 বছর বেশি হয়েছে না? এই যে এক বাড়িতে আসছিলাম যে, 3 বছর, এর আগে একবার কবরস্থানের জলসা করে গেছি যে। হ্যাঁ, কে এত দেরি করে ডাকেন কে? আপনারা ডাকছেন, আইসি, তার মানে কি এটা আপনারা ডাকতে পারবেন না, কারণ আমার রেজিকের ব্যবস্থা হয় নাই নাকি? রেজিকের ব্যবস্থা হলে অবশ্যই ডাকবেন আপনারা, কারণ রেজিকের মালিক কে? আল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রেজিকের ফয়সালা কোনো এলাকায় যার করেন তখন ওই এলাকায় তাকে যাইতে হয়। তা আমার রেজিকের ফয়সালা 3 বছর পরেই হইছে, এই জন্য আপনারা 3 বছর পরে ডাকছেন।
নাকি? ইচ্ছে করলেই ডাকা যায় না। আসুন সামনে বারে আল্লাহ বলেন, আমি হায়াত আর মৌত সৃষ্টি করেছি। কি কি এর জন্য? হায়াত আর মৌত সৃষ্টি করেছে। যিনি হায়াত আর মৌত সৃষ্টি করলেন, কি ভাই, মৌত আছে না, হায়াত আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কয়, আল্লাহ কাইফা তুহিল মাউতা, খুব মনোযোগ দেন, কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি মুর্দাকে কেমনে জিন্দা করো? খুব মনোযোগ, তুমি মুর্দাকে কেমনে জিন্দা করো? আল্লাহ কয়, ইব্রাহিম আমি যে মুর্দাকে জিন্দা করিতে পারি এই ক্ষমতা যে আমার আছে, এটা আপনার বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ হয়, কালো বালা, হ্যাঁ অবশ্যই বিশ্বাস হয়, কিন্তু মনের ভিতরে জানি কুটকুট করে। কি করে? কথা কয় না, মনের ভিতরে একটু কুটকুট করে, কিটকিট করতেইছে, কেমনে জিন্দা করে, কেমনে জিন্দা করে, মানে এটা একটু কুটকুট করতেইছে আমার মনের মধ্যে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ বিশ্বাস হয়, মনের ভিতরে কেন জানি কিটকিট করে। আমার ভাইরা, হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তুমি বলে ঘুমাও না, তুমি না ঘুমায়ে কেমনে থাকো? আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বললেন, আমি যে ঘুমাই না এটা কি তোমার বিশ্বাস হয় না? মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ বিশ্বাস হয়, কিন্তু মনের ভিতরে একটু খুটখুট করে। ইনি কি কইল? ইনি কি কইল? মনের ভিতরে একটু খুটখুট করে। আর উনি কি কইছেন? একটু কিটকিট করে মনের ভিতরে। সুবহানাল্লাহ। মনের ভিতরে একটু খুটখুট করে। কথা বুঝতেছেন আমার? মনোযোগ দেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার বিশ্বাস হয় না ইব্রাহিম? আচ্ছা যদি কয় যে বিশ্বাস হয় না, তাহলে ঈমান থাকবো? কথা কয় না, ঈমান থাকবো? আমার ভাইয়েরা, আল্লাহর পক্ষ থেকে কথাগুলো যিনি নিয়ে আসেন ওনার নাম হলো জিবরাইল আমিন। জিবরাইল আমিন বলেন, ওই কথাগুলো পয়গম্বরের কাছে পৌঁছিয়ে দেন। পয়গম্বরেরা আমার আল্লাহর কথা বিশ্বাস করে, নবী রাসূল আম্বিয়াদের কথা বিশ্বাস করে। আমার ভাইরা, দুনিয়ার সকল মানুষকে বিশ্বাস করার জন্য কতগুলো কিতাব তারা লিখে দিয়ে গেলেন। আজও হাদিসের অসংখ্য কিতাব পৃথিবীর জমিনে রয়ে গেছে। কারো বা নাম বুখারী, কথা ঠিক কিনা বলেন? কোন কিতাবের নাম বুখারী, কারো নাম মুসলিম, কারো নাম তিরমিজি, কারো নাম আবু দাউদ, কারো নাম সুনান ইবনে মাজাহ, কারো নাম নাসাই, কারো নাম বাইহাকি, কারো নাম সুনান কুবরা, কারো নাম সুনান সুগরা, কারো নাম জামে সগীর, কারো নাম জামে কবির। আমার ভাইরা, এমন করে অসংখ্য কিতাবের নাম আল্লাহ পাক দুনিয়ার জমিনের রেখে দিলেন কিতাবের লেখকরা। আমার ভাইরা, এমন করে সকল কিতাবের কথাগুলো, নবী রাসূল আম্বিয়া আলাইহিমুস সালামের কথাগুলো এবং পয়গম্বরদের কথা, আমার আল্লাহ কোরআনের কথাগুলো সকলকেই একযোগে বিশ্বাস করিতে হবে। বিশ্বাস না করিলে ঈমান থাকবে না। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও পাক সুবহান, কে বুঝিতে পারে তোমার শান? আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ও পাক সুবহান কে বুঝিতে পারে তোমার শান আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আর একটু সামনে বাড়ি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ বিশ্বাস হয়? আমার আল্লাহ বললেন, ইব্রাহিম আমি মুর্দাকে কেমনে জিন্দা করি এটা তুমি শোনো। আল্লাহ পাক বলে দিলেন, ও ইব্রাহিম ইন্নামা আমরুহু ইযা আরাদাল্লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আমি যখন আপনি বলুন আমি আল্লাহ যখন কোনো কিছু তৈরি করার জন্য এরাদা করি, সংকল্প করি আমি একটা জিনিস তৈরি করব, তখন আমার কোনো বস্তুর প্রয়োজন হয় না, কোনো সামান লাগে না, কোনো কিছুর প্রয়োজন হয় না। আমি আল্লাহ শুধু জবানে বলে দেই, আমার কুদরতি জবান আল্লাহ পাকের কুদরতি জবানে আল্লাহ বলেন, আমি আমার কুদরতি জবান দিয়ে শুধু একটু বলে দেই কোন। কি কয়? আরো জোরে বলেন, কোন। কাপ আর নুন, কাপ নুন পেশ, কোন। কাপ আর নুন এই বর্ণ দুটা এক জায়গায় করে আমি শুধু বলে দেই কোন, হয়ে যাও। কি হয়? হয়ে যায় কি না? বলতে দেরি হইতে দেরি না। জোরে বলা যাবে কি? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি কোন বলতে দেরি হয়, ওই বস্তুটা তৈরি হইতে দেরি হয় না। আমার কিছু লাগবে না, আমি শুধু কোন বলে দিব, কোন বলে দিলেই হয়ে যাবে। এই পৃথিবীর সকল মানুষকে জ্ঞান দেওয়ার কারণে, বুঝানি দেওয়ার কারণে, বুঝিয়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তুমি তাকিয়ে দেখো হযরতে মারিয়াম আলাইহাস সালাম। কি নাম বলছি? আরো জোরে বলুন, সবাই বলেন। মারিয়াম আলাইহাস সালাম স্বামী ছিল, কথা কয় না, স্বামী ছিল। আল্লাহ বললেন, আমি দুনিয়ার মানুষকে দেখিয়ে দেব স্বামী ছাড়া আমি আল্লাহ সন্তান তৈরি করতে পারি। জোরে বলা যাবে কি? আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, মারিয়াম আলাইহিস সালাম গোসল দিবে, যুবতী হয়ে গেছে। আমার ভাইয়েরা গোসলখানায় ঢুকে পড়েছে, গোসলখানায় ঢুকে পড়েছে। ও বন্ধুরে, দরজা লক করে দেওয়া আছে। আমার ভাইয়েরা একটু গভীর মনোযোগ না দিলে বোঝা যাবে না। ও বাজান, গোসল হয়ে গেছে, উনি কাপড় পরতেছিলেন। কাপড় পরা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, ওই যে জান্নাতুল ফেরদাউসের মধ্যে, জান্নাতি পেয়ালার মধ্যে, ওই যে আদম আলাইহিস সালামের ভিতরে আমি যখন প্রথম রূহটা ফুকিয়ে দিয়েছিলাম, ওয়া নাফাখতু ফীহি মির রূহি ওয়া কাউলাহু সাজিদিন। বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আদম আলাইহিস সালামের ভিতরে আমি যখন প্রথম রূহটাকে ফুঁকিয়ে দিলাম, রূহ ফুঁকিয়ে দেওয়ার পরে তার ভিতরে যখন প্রাণ সঞ্চার হলো, প্রথম উনি একটা হেসি দিয়েছিলেন, একটা হাসি দিলেন। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আদমের নাক আর মুখ দিয়ে কিছু তরল পদার্থ বের হয়। হাসি দিলে আমগো বের হয় না? কথা কয় না, বের হয় না? আমগো যেমন বের হয়, বাজান আদম আলাইহিস সালামেরও অমনি বের হয়েছিল। নাক মুখ দিয়ে কিছু তরল পদার্থ বেরিয়ে গেল। আল্লাহ বললেন, জিবরাইল বললেন, আল্লাহ, এটা যদি জান্নাতের মধ্যে লেগে যায় জান্নাত পবিত্র হয়ে যাবে। আল্লাহ বললেন, ও জিবরাইল, তুমি যাও জান্নাতুল ফেরদাউসে, ওখান থেকে একটা জান্নাতি পেয়ালা নিয়ে আসো। আদমের নাক আর মুখ দিয়ে যে তরল পদার্থগুলো বেরিয়েছিল, ওই তরল পদার্থগুলোকে জান্নাতি পেয়ালার মধ্যে করে ওটা জান্নাতুল ফেরদাউসে রেখে দাও। ওটা 4000 4500 বছর পরে প্রয়োজন পড়বে। জোরে বলা যাবে কি? আরো জোরে বলুন। আমার ভাইয়ারা, আসুন সামনে বাড়ি। এবার আল্লাহ পাক বললেন, ও জিবরাইল, ওই যে জান্নাতি পেয়ালার মধ্যে আদমের নাকার মুখ দিয়ে যে তরল পদার্থের পেয়ালা বেরিয়েছিল, পেয়ালাটা কোথায়? বলে জান্নাতে আছে। আদম আলাইহিস সালাম জান্নাতুল ফেরদাউসে রাখা হয়েছে। আল্লাহ কয়, জিবরাইল কয়, আল্লাহ, এটা জান্নাতের মধ্যে রাখা লাগবে, এটা দিয়ে কি করবেন? কয়, এটা শোনার জন্য তুমি 4000 বছর 4500 বছর অপেক্ষা করো। এখন কইলে তো মানে মনোযোগটা ফুরিয়ে যাবে, ঠিক না? অপেক্ষা করো, লাইলাতুল কদর খুঁজো। আল্লাহ যদি মানে এটা গোপন করে রাখা হয়েছে না, লাইলাতুল কদর 21, 23, 25, 27, 29 বেজুর রাতগুলোর মধ্যে খুঁজো। এটা যদি ডাইরেক্ট কইয়েই দেই তো হয়েই গেল। ওটা খুঁজো, খুঁজে বের করো। কথা বোঝা যেতেছে? আসুন এবার আসে। আল্লাহ কয়, এটা যদি কইয়েই দিই তাহলে কি হইল? এটা 4500 বছর শোনার জন্য অপেক্ষা করো। জিবরাইল আমিন 4500 বছর অপেক্ষা করলেন। এবার আল্লাহ বলতেছেন, জিবরাইল, মারিয়াম আলাইহিস সালাম জান্নাতে কি কয়, হামাম খানা মানে গোসলখানার মধ্যে ঢুকে পড়েছে। গোসলখানা লক করে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। গোসল হয়ে গেছে, কাপড় পরিবর্তন করতেছে। ও জিবরাইল, ওই জান্নাতে পেয়ালার মধ্যে আদমের নাক আর মুখ দিয়ে যে তরল পদার্থটা বেরিয়েছিল, ওই পেয়ালাটা নিয়ে তুমি মারিয়াম আলাইহিস সালামের গোসলখানার মধ্যে তুমি ঢুকে যাও। জোরে বলা যাবে কি? আরো জোরে বলুন। আমার ভাইরা, হযরতে জিবরাইল আমিন ওই পেয়ালাটা, জান্নাতে পেয়ালাটা এনে মারিয়াম আলাইহিস সালামের ওই গোসলখানার মধ্যে ঢুকে পড়লেন। ঢুকে পড়েছে যুবক, আল্লাহু আকবার বলেন। হযরত জিবরাইল আমিন যুবক, এক যুবক বয়সের এক যুবকের সুরাত ধরে জিবরাইল আমিন আম্মাজান মারিয়াম আলাইহিস সালামের গোসলখানায় ঢুকে এক কোণারে চুপ করে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ কইলেন না? যে তোনার গোসল হয়ে গেছে, কাপড় চেঞ্জ করছে, কাপড় পরিবর্তন করছে, কাপড় পরে ঘুরছে, মানে বেরোবো দরজার দিকে, বেরোই দেখে যে এক যুবক দাঁড়ায় আছে। আচরিত হয়ে গেল, সর্বনাশ, তুমি এখানে কেমনে ঢুকলে? তুমি এখানে ঢুকছো কেমনে? দরজা তো লক করো, তুমি কেমনে ঢুকলে? তুমি কেন ঢুকছো এখানে? আমি গোসল করতেছি, তুমি দেখো না? হুলস্থুল বাজিয়ে দিলে। তুমি কয়, আম্মা জান, তুমি কে? তোমার নাম কি? কেন ঢুকছো এখানে? কয়, আম্মা জান, আপনি গোসল দিয়েছেন আমি দেখি নাই। সুবহানাল্লাহ কন। আপনি কাপড় চেঞ্জ করেছেন আমি তাও দেখি নাই। আপনি হয়তো মনে মনে ভাবছেন আমাকে দেখে ফেলেছে যুবক। মাগো, আমি দেখি নাই। বলে, তুমি কে? বলে, আমি এই পৃথিবীর কোন যুবক নই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের যুবক। আমার নাম হযরতে জিবরাইল আমিন। আমার ভাইরা,
কথা বোঝা যাচ্ছে? জিবরাইল আমিন কেন আসছেন, কেমনে ঢুকলেন দরজা লক করা? জিবরাইল আমিন বলেন, মাগো কোন ঘরের ভিতরে ঢুকতে আমার দরজা জানালার প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ কইবেন না? আমরা ঘরের দরজায় ঢুকতে গেলে, ঘরে ঢুকতে গেলে দরজা লাগবো কিনা, জানালা লাগবো কিনা? দরজা জানালা না থাকলে শৃঙ্খলা লাগবে, কথা বলে নাকি? কিন্তু জিবরাইল আমিন কারো ঘরের মধ্যে ঢুকতে গেলে কোনো দরজা জানালার প্রয়োজন হয় না। জিবরাইল আমিন ডাইরেক্ট ঢুকে গেলেন। বলে, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল, কেন এসেছেন? বলে, আপনি এখন অন্তঃসত্ত্বা হবেন, আপনাকে গর্ভবতী করার জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। আম্মা জান মারিয়াম আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল, আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি কোনো যুবকের, আমি কোনো মানুষের সহবতে যাইনি, আমি কোনো মানুষের সাথে কোনো সংস্রব নাই, আমি কেমনে গর্ভবতী হব? কয়, আমি জিবরাইল, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন, এই যে আমার হাতে একটা জান্নাতি পেয়ালা, আপনি একটু হাঁ করেন, আমি মুখের মধ্যে ঢেলে দেব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অন্তঃসত্ত্বা হয়ে যাবেন। আর জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি একটু হাঁ করেন, আপনি মুখটা খুলুন। এবার আম্মা জান মারিয়াম আলাইহিস সালাম হাঁ করলেন, জবানটা খুললেন। জিবরাইল আমিন মুখের মধ্যে আলকা করে দিলেন, ঢেলে দিলেন। বাজানো কি ঢেলে দিলেন? ওই যে আদম আলাইহিস সালামের হাসি দেওয়ার পরে নাকার মুখ দিয়ে যে তরল পদার্থ, একটু লালা যুক্ত তরল পদার্থ, আঠা তরল পদার্থ বেরিয়েছিল, ওই তরল পদার্থটা দিয়ে, ওই তরল পদার্থটা আম্মা জান মারিয়াম আলাইহিস সালামের মুখের মধ্যে ঢেলে দিয়ে মারিয়াম আলাইহিস সালামকে রব্বুল আলামিন গর্ভবতী বানিয়ে দিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জিবরাইল আমিন বললেন, আল্লাহ, একই কারবারিটা কি? কয়, ওই যে আদমের নাকার মুখ দিয়ে বেরিয়েছিল তরল পদার্থ, এটা কি করবেন? বলে, ৪,৫০০ বছর হয়ে গেছে, আমি আজকে তোমারে বলে দিলাম, এইটা দিয়ে আমি ঈসার রুহুল্লাহর বাবাকে, মারিয়ামের স্বামীকে তৈরি করব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওহ মাহবুব মাওলা রে, কি নাম লহিয়ে ডাকব তোমারে? আল্লাহ 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 আল্লাহ। ওহ মাহবুব মাওলা, কোন নাম ধরে ডাকব তোমারে? আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ বললেন, আমি বিনা বাবা আমি ঈসা আলাইহিস সালামকে তৈরি করলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও ইব্রাহিম খলিল, আমার কিছু লাগে না, আমি শুধু বলি কোন অমনি হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ডাক দিয়ে, আল্লাহ, ইব্রাহিম তুমি তাকায় দেখো আমি কেমনে কোন শব্দ দিয়ে, আমার কিছু লাগে না, আমি কেমনে কিছু তৈরি করি। ইব্রাহিমকে আল্লাহ বললেন, ও ইব্রাহিম তুমি তোমার পিছনের দিকে তাকায় দেখো। আল্লাহ বলে দিলেন কোন হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকায় দেখলেন, আমার বিশাল একটা দোতলা বিল্ডিং আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইব্রাহিম খলিল ডাক দিয়ে বললেন, আল্লাহ
একই কারবার। বলে আমার কিছু লাগে না, আমি শুধু বলি কোন হয়ে যাও, অমনি হয়ে যাও। আমি তোমাকে বিল্ডিং বানিয়ে দিলাম, ইব্রাহিম তুমি তোমার বিবি বাল বাচ্চা নিয়ে এই বিল্ডিং এর মধ্যে বসবাস করো। ওই বিল্ডিং বাইতুল মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে আছে। ও বাজানো, আর ৪৫০০ বছর হয়ে গেছে ওই বিল্ডিং আজও ওখানে দাঁড়িয়ে আছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও পাক সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। ও পাক সুবহান, কে বুঝিতে পারে তোমার শান। তুমি জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মহরার পার দিতে যান। কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম আমি তোমার